জন্য দেখো তো, হাই ফ্রেন্ড, দেখো এখানে কিছুটা পুঁই পাতা নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আছে না, ওইগুলিকে আমার গলাটা বসে গেছে, আমি ঠিক মতো কথা বলতে পারছি না, তাও বলছি। পুঁই শাকের পাতার মধ্যে আমি শুধু পাতাগুলি নিয়ে ধুয়ে ভালো করে কুচিয়ে এর মধ্যে আমি একটু হলুদ, নুন আর কালো জিরে দিয়েছি। কালো দিয়ে পুঁই শাকের পাতাটাকে কুচিয়ে এখানে চালের গুঁড়ো দিয়ে এটা মেখে নেব। আর একটু মশলা এর মধ্যে আমি অ্যাড করব, তোমরা দেখতে থাকো। নাও, ধরে রাখো শুধু। তারপরে এর মধ্যে আমি এমনি করে ধরে রাখো, এর মধ্যে আমি একটু সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। ফার্স্টে হলুদ দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, কালো জিরে বাটা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি ফটোটা ভালো, এভাবে আমি এটাকে একটু বড়ার আকারে শেপ দিয়ে পাতুরি মতো করে নেব। দেখতে থাকো বন্ধুরা। এইভাবে যদি পুঁই শাকের পাতাকে রান্না করা যায়, খুবই খেতে ভালো লাগে। কড়াইতে দিচ্ছি, দেখো ছবিটা না। আরও কাছে যাও, আরও কাছে যাও, আরও কাছে গিয়ে দেখো। হ্যাঁ, এইভাবে আমি পাতুরিটা করে নেব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি পুঁই শাকের পাতুরিটাকে এইভাবে করে নিয়েছি। রেসিপিটা তোমাদের বলে দিয়েছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার পাশে থাকবে, আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার গলাটা বসে গেছে। এইভাবে পুঁই শাকের পাতুরি তৈরি করে নিলে খুব ভালো লাগে খেতে। আমার আরেকটু হবে, তারপরে এর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি শুধু পাতাটা নিয়েছি পুঁইয়ের। মশলা কী কী দিয়েছি তোমাদের বলে দিয়েছি। এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। পাতুরিটা আমার হয়ে এসছে। এইভাবে করে খাবে, পাতুরি খুব ভালো লাগবে, দেখবে।